নমস্কার বন্ধুরা। মশলা এই নামটির সঙ্গে আমরা সকলেই পরিচিত। আমাদের দৈনন্দিন জীবনে রান্নাবান্নার ক্ষেত্রে মশলার গুরুত্ব অপরিসীম। কিন্তু আপনার বাড়িতে যে মশলাটা রয়েছে তাতে ভেজাল নেই তো? কিছুদিন আগের খবর কিন্তু খুব শোকিং। সিঙ্গাপুর আর হংকং কিছু ইন্ডিয়ান মশলা নিজেদের দেশে ব্যান করে দিয়েছে। MDH এবং এভারেস্টের 4টি মশলা, যেটাকে আমরা প্রতিদিন নিজেদের বাড়িতে ব্যবহার করি, তাদের মধ্যে ভারী মাত্রায় পাওয়া গেছে ইথিলিন অক্সাইড। এই মশলা খেলে ক্যান্সার হওয়ার মাত্রা অনেকটা বেশি। এটা অনেক লজ্জার বিষয়, কারণ আমাদের দেশ দুনিয়াতে সবচেয়ে বেশি মশলা প্রডিউস আর এক্সপোর্ট করে। আর এই খবর সত্ত্বেও আমাদের সরকার দেশের লোককে কোনো চেতনা দেয়নি। আমাদের প্রধানমন্ত্রী হিন্দু মুসলিমের নামে ওখানে লোককে ভড়কাতে ব্যস্ত। বিগত 4 বছরে ইউরোপিয়ান ইউনিয়ন ফুড সেফটি অথরিটিস 500-র চেয়ে বেশি অধিক ইন্ডিয়ান প্রোডাক্টকে ব্ল্যাক করেছে। এক্স্যাক্টলি 525 প্রোডাক্ট, আর এদের মধ্যেও ইথিলিন অক্সাইড পাওয়া গেছে। দেশের ফুড স্ট্যান্ডার্ড অথরিটিস FSSAI এর কাজ হলো এগুলোকে যাচাই করা। কিন্তু কি করছে এরা? বিশ্বব্যাপী বিভিন্ন খাবারের স্বাদ, সুগন্ধ এবং রং বাড়াতে মশলা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের মধ্যে রন্ধন সম্পর্কীয় আবেদনের বাইরে মশলাগুলি ঔষধি গুণাবলী নিয়ে গর্ব করে, হজমে সহায়তা করে, অনাক্রমতা বাড়ায় এবং এমনকি সামগ্রিক সুস্থতার প্রচার করে। উপরন্তু মশলা ঐতিহাসিকভাবে খাদ্য সংরক্ষণে তাদের ভূমিকার জন্য মূল্যবান। অবাঞ্ছিত স্বাদের মুখোশ এবং রন্ধন সম্পর্কীয় ঐতিহ্যের মাধ্যমে সাংস্কৃতিক পরিয়ে প্রতিফলিত করে। মোট কথা, মশলা হলো রান্নার প্রাণ। খাবারকে সাধারণ থেকে অসাধারণে উন্নীত করে। কিন্তু যদি খাবারের স্বাদ এবং স্বাদ বাড়াতে ব্যবহৃত মশলাগুলি একটি বিষাক্ত মশলায় পরিণত হয়, যা এমনকি মৃত্যুর কারণ হতে পারে, এটি MDH এবং এভারেস্টের ক্যান্সার সৃষ্টিকারী মশলা নিয়ে বিতর্ক করেছে। হংকং এর সেন্টার ফুড সেফটি CFS দ্বারা একটি কোটিন ফুড সার্ভিল্যান্স প্রোগ্রামের মাধ্যমে এভারেস্টের ফিশ কারি মশলার সাথে MDH গ্রুপের কারি পাউডার, মাদ্রাজ কারি পাউডার, সস্তার মশলা পাউডারকে বিষাক্ত হিসেবে পাওয়া গেছে। সরকারের পরে সিঙ্গাপুর এবং হংকং এই মশলাগুলির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। কিন্তু এই দুটি কোম্পানির মশলায় পাওয়া এই ইথিলিন অক্সাইড কি, এক নজরে দেখে নিন। ইথিলিন অক্সাইড কি? US এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি অর্থাৎ EPA অনুসারে ইথিলিন অক্সাইড, যা কার্সিনোজেনিক বৈশিষ্ট্যে সমৃদ্ধ কীটনাশক হিসেবে মশলায় ব্যবহৃত হয়। এই রাসায়নিকটি বিশেষ করে মশলায় মাইক্রোকোবিয়াল দূষণ কমাতে ব্যবহৃত হয়। এটি একটি জীবাণুনাশক এবং জীবাণুমুক্ত এজেন্ট হিসেবেও কাজ করে। প্রাকৃতিক সম্পদ থেকে সৃষ্ট ছাড়াও এটি পানি ভরা মাটি ও সার থেকে উৎপাদন করা যায়। বাণিজ্য ও শিল্প মন্ত্রকের অধীনে মশলা বোর্ডের মতে ইথিলিন অক্সাইড হলো একটি দাহ্য এবং বর্ণহীন গ্যাস, যা 10.7 সেলসিয়াসের উপরে তাপমাত্রায় বিদ্যমান। এই রাসায়নিকটি বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয় এবং স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। মশলার অতিরিক্ত স্তন ক্যান্সারের ঝুঁকি সৃষ্টি করে এবং DNA, মস্তিষ্ক, স্নায়ুতন্ত্রের ক্ষতি করে। এমনকি ইথিলিন অক্সাইডের সংস্পর্শে চোখ, ত্বক এবং শ্বাসনালীর জ্বালা হতে পারে। দীর্ঘমেয়াদী এক্সপোজার ক্যান্সার, প্রজনন বা স্নায়বিক প্রভাব সহ আরো গুরুতর স্বাস্থ্য সমস্যা হতে পারে। মশলা খাওয়ার উপকারিতা কি? অনেক মশলা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যেমন পলিফেনল এবং ফ্লাভোনয়েড, যা শরীরের ক্ষতিকারক ফ্রি র্যাডিক্যাল গুলিকে নিরপেক্ষ করতে সাহায্য করে। অক্সিডেটিভ স্ট্রেস কমায় এবং হৃদরোগ, ক্যান্সার ও নিউরোডিজেনারেটিভ ডিসঅর্ডারগুলির মতো দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমায়। হলুদ, আদা এবং দারুচিনি সহ বেশ কয়েকটি মশলায় শক্তিশালী অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যযুক্ত যৌগ রয়েছে। নিয়মিত এই মশলাগুলি খাওয়া শরীরের প্রদাহ কমাতে সাহায্য করতে পারে। প্রদাহজনক অবস্থার উপসর্গ যেমন আর্থাইটিস, প্রদাহজনক অস্থির রোগ এবং হাঁপানি উপশম করতে পারে। কিছু মশলা যেমন জাফরান তাদের সম্ভাব্য মেজাজ বর্ধক প্রভাবগুলির জন্য অধ্যয়ন করা হয়েছে। অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি যৌগ সমৃদ্ধ মশলা খাওয়া মস্তিষ্কের প্রদাহ এবং অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে পরোক্ষভাবে মানসিক স্বাস্থ্যকে সমর্থন করতে পারে। এবারে আমরা জেনে নেব অতিরিক্ত মশলা খাওয়ার পার্শ্ব প্রতিক্রিয়া। অত্যাধিক মশলা খাবার ফলে অম্বল, বদহজম এবং
পেটের আলসারের মতো সংক্রান্ত সমস্যা সহ বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। অতিরিক্তভাবে মরিচের মতো ক্যাপাসাইসিন সমৃদ্ধ মশলাগুলি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাকে জ্বালা বা অস্তিত্ব সৃষ্টি করতে পারে। বিরূপ প্রভাব ছাড়াই মশলার স্বাদ এবং স্বাস্থ্য উপকারিতা উপভোগ করার জন্য সংযম চাবিকাঠি। আজকের খবর এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ।